চাকরি সূত্রে বরের সাথে বাড়ির বাইরে থাকা মেয়ে ঘরে এলে মায়েরা যতটা যত্ন এবং ব্যস্ততায় মেয়েকে জলটা মিষ্টিটা খাওয়ায় এবং পাত পেরে খাওয়ায় মেয়ের পছন্দের রকমারি রান্না, চাকরি সূত্রে বউ নিয়ে বাইরে থাকা ছেলে ঘরে ফিরলে মায়েরা অতটাও যত্ন এবং ব্যস্ততা দেখায় না। হ্যালো এভরিওয়ান, আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো আমি প্রায়ই তোমাদের সঙ্গে বিভিন্ন ব্লগে নিয়ে চলে আসি বিভিন্ন সমাজ এবং সামাজিকতার কথা। তো সেটা যদি তোমরা তোমাদের সঙ্গে মিল পাও এবং কতটা সত্যি কতটা ঠিক তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। তো হ্যাঁ, আজকে যে কথাটা বলছিলাম, আসলে বাড়ির বাইরে থাকা বা শ্বশুর বাড়িতে থাকা মেয়েরা যেমন অনেক দিন মায়ের রান্না না খেতে পেয়ে মনে প্রাণে ব্যস্ত হয়ে থাকে মায়ের কাছে গিয়ে কখন নিজের পছন্দের জিনিসগুলো খেতে পাবে বা মা নিজের হাতে রেঁধে তাকে খাওয়াবে, বাড়ির বাইরে থাকা ছেলেটিরও কিন্তু মন একই রকম উৎসুক এবং ব্যস্ত হয়ে থাকে মায়ের হাতের রান্না খাবার জন্য। অথচ অনেক মাই এটা ভেবেও দেখে না ছেলের মনের কথাটা। অথচ মায়েরাই আবার বলে মা বাবার কাছে সব সন্তানই সমান। এটা কি মা বাবার বলা চরম মিথ্যে কথা নয়? ধরো কোনো ছেলে কোনো কাজে বা দরকারে অনেক দূর থেকে বা বাড়ির কাছে অফিসের কাজে গিয়ে বাবা মায়ের সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে চায়। রাস্তায় অনেক খাবার পাওয়া গেলেও বাড়ির খাবার খাওয়ার আশায় না খেয়ে বাড়ি যায়, আর সেখানে তার মায়ের এতটুকু আগ্রহ জন্মায় না যে ছেলেকে একটু জল মিষ্টি অন্তত হাতে ধরে দেওয়ার। কারণ কি, তার মা তখন ঘুমোচ্ছেন বা বিশ্রাম নিচ্ছেন, আর ছেলে বাড়ি গিয়েও সারাদিন কাজের পর খিদে পেটে মায়ের কাছ থেকে ফিরে আসে। এর থেকে দুঃখের বোধহয় আর কিছু হয় না। আসলে ছেলের জায়গায় মেয়ে হলে মায়ের চোখে ঘুমও থাকতো না, বিশ্রামও থাকতো না। তখন মেয়ের জন্য থাকতো অনেক ব্যস্ততা। মেয়ে ফেরত যাবার সময় বিভিন্ন রকম খাবার দাবার ব্যাগে ভরে দেওয়ার ব্যস্ততাও থাকতো। আসলে দিন ঠিকই চলে যায়, কিন্তু মানুষের ব্যবহার স্মৃতির খাতায় এক একটা পৃষ্ঠা দখল করেই বসে থাকে, যা হয়তো কোনো রবার দিয়েই মোছা যায় না। তো ফ্রেন্ডস, আজকে আমার রান্নায় ছিল সামান্য আয়োজন: ঝিঙে বাটা, করলা ভাজা, কুমড়ো আলু, পুঁই শাক দিয়ে ঘ্যাট, আর ছিল মাটন আর দই। এই যৎসামান্য রান্নাবান্না আজকে আমি করতে পেরেছিলাম, আর রান্নার মাঝে মাঝেই তোমাদের সঙ্গে করে নিয়েছিলাম